বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আজকে আমি করব ধোকার ডালনা করব। তাই সেই ধোকার ডালনা করতে গেলে আমাকে তো প্রথম ধোকাটাকে রেডি করতে হবে। তো আমি ধোকা বানাবো। এখানে আমি রেখেছি এই যে দেখুন 200 মতন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। আর এই যে 150 মতন মটরের ডাল ভিজিয়ে রেখেছি। তাই এগুলো ভিজে গেছে, ফুলে দেখুন কেমন মোটা মোটা হয়ে গেছে। তো আমি এখন প্রথমে এটাকে মিক্সিতে একসঙ্গে বেশ সুন্দর করে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন আমি এই যে ছোলার ডাল আর মটরের ডাল একসঙ্গে মিক্সিতে পেস্ট করেছি। তো এর মধ্যে আমি একটু জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরে বাটা, এই যে সামান্য একটু, আর একটা শুকনো লঙ্কা আছে এটা দিলাম। আর হচ্ছে নুন দেব, একটু নুন দেব। নুন দেওয়ার পরে এইবার আমি এটাকে কড়াইতে করে ভালো করে আমি বেশ আঠা আঠা করব, যেমন আমরা ধরুন ওই কুলি পিঠে করি না, তার ওপরের পুরটাকে যেমন আমরা করি সেই টাইপের করব। কড়াই তেতে গেছে, তো আমি তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার বসিয়ে দিচ্ছি। তো আমার এর মধ্যে আমি এই যে একটুখানি ছোট চামচের 1 চামচ মতন একটু বেসন দিয়ে দিচ্ছি, যাতে এই জিনিসটা বেশ রকম খাস্তা হয়। আর একটু চালের গুঁড়ি দিলেও ভালো হতো, কিন্তু সেটা এখন আপাতত আমার কাছে নেই দেখে দিতে পারলাম না। তো বন্ধুরা আমার এটা দেখুন এই যে হয়ে গেছে আমার। এইবার আমি এটাকে নামিয়ে দেব। আমি সেটা বলে বন্ধুরা ধোকাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। কারণ এবার এটাকে আমি ঠান্ডা করব। আর সুন্দর করে থালা আমি এই যে দেখুন তেল মাখিয়ে আমি রেখেছি, এটাকে থালা তেল মাখানো হয়ে গেছে। এবার আমি সুন্দর করে বেশ মানে রুটির মতন সমান করে দেব থালার উপর ঠান্ডা করবার জন্য। কারণ ধোকাটাকে আমার তো এবার পিস করে কাটতে হবে। এবার বন্ধুরা এটা তো টেনে গেছে, এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি এই যে কেটে নিয়েছি সুন্দর করে, বেশ নিমকি শেপে কেটেছি, এগুলো পিস করে নিলাম। কড়াইয়ের কাছে চলে এসেছি আমি। এবার কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব এটাকে। দিয়ে দিলাম, এইবার ভাজবো। হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর দেখুন মুচমুচে করে ভেজেছি নিমকি শেপে। তো এবার আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য মশলা দেবো, যা আদা জিরে বাটা দিয়ে আমি এটাকে একটু কষা কষা করে একটু রান্না করব। তো আমি জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার আদা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা আছে এর মধ্যে।
একটু হলুদ দিয়ে দেব, আর 1 চামচ লবণ দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দেব। আলুটা গলেছে, এবার আমি এক এক করে ধোকাগুলো দিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এখন তো আমার এই যে ধোকার ডালনা হয়ে গেছে, তো নামানোর আগে আমি এই যে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, আর এটা নাড়াও দেবো না, কিচ্ছু না, এভাবেই আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, এই যে ধোকার ডালনা। তো এইটা এখন গরম ভাতে, নিরামিষ যেদিন আছে এইভাবে এই রেসিপিটা বানিয়ে একবার মাত্র খাবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। তো আমাদের রান্না কমপ্লিট। এই যে এখন গরম ভাতে আমরা খেয়ে নেব এটাকে, কিংবা রুটি দিয়েও খেতে পারে অনেকে। আবার এই বড়াটাকে যখন ভাজা হয় খাস্তা করে, তখন ওই শুধু বড়া দিয়েও খাওয়া যায় ভাত।